আয় হায়, আনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের হলুদে এসে তো রণবীর সিং পুরাই সাধু বাবার গেটআপ নিয়ে গেছে। অপরদিকে হলুদ পাঞ্জাবিতে তো সালমান খানও হাজির, কিন্তু রাধিকা মার্চেন্ট যে পোশাক পরেছে সেটা অন্য লেভেলের, একদম ফুল দিয়ে বানানো। বাট এদিকে আবার অর্জুন কাপুর দেখো ভয়ে ভেনুতেই ঢুকছে না, ব্যাগ দিয়ে দিচ্ছে অন্যের হাতে। আর এই অডিও করলো সেই হলুদ ফাংশনে এক নায়িকাকে অপমান। আনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের হলুদের এই ইভেন্টে ঘটে গেছে অনেক রকম কাণ্ড। আর এখানে একটা বিষয় বলে রাখি, এবার দামের দিক দিয়ে সালমান খান কিন্তু বাজি মেরেছে। সত্যি কথা, সালমান খান এমন একটা জিনিস পরে এসছে ওটার দাম শুনলে মাথা ঘুরে যাবে। ইনফ্যাক্ট সবার থেকে দামি জিনিস সালমান খানের হাতেই আছে। কি কাহিনী বলছি। আরে একটু দাঁড়ান, চালাকের এক্সক্লুসিভ টি শার্ট কালেকশনগুলো দেখেছেন তো? যে টি শার্টগুলোর কোয়ালিটিতে কোনোই ছাড় নেই, ফ্যাব্রিক তো প্রিমিয়ামই, ইনফ্যাক্ট ডিজাইন অ্যান্ড প্রিন্টিংও অনেক ইউনিক। এবং চালাকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর নিচেই। গতকাল ছিল রাধিকা মার্চেন্ট এবং আনন্ত আম্বানির হলুদ সেরিমনি, যেটা একদম প্রো ম্যাক্স স্টাইলে ডেকোরেশন হয়ে সাজসজ্জা করে পুরা আয়োজিত হয়, যেখানে অনেক তারকারাই আসে। ফর এক্সাম্পল, এই যে সারা আলি খান চলে আসে আনানিয়া পান্ডের সঙ্গে, দুই বান্ধবী একদম সুন্দর সাজগোজ ট্র্যাডিশনাল স্টাইলে হাজির হয়। সেই সঙ্গে এখানে আবার দেখা যাচ্ছে মানসী চিল্লারকেও। প্রথমে একটু মোবাইলে মনোযোগ ছিল, পরে পেপারাজি দেখে খুব হেসে হেসে ছবি দিচ্ছিল। বাট এই যে একে গেল পাশ দিয়ে পুরো ইগনোর করে। অরিনা এই অরি মানসী চিল্লারকে যেভাবে ইগনোর করলো, যেন মনে হলো যে যেন মানসী চিল্লার তার সাথে আসলে চাই না। তবে এই অরি এই ইভেন্টে দাওয়াত পেলো কেন, এটাই তো অনেক বড় প্রশ্ন। কারণ এই দাওয়াত পাওয়ার আগের দিনই অরির একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে সে ব্লগ করে জানায় আনন্ত আম্বানিদের ওই যে ক্রুজ শিপে যেই প্রি ওয়েডিং পার্টি ছিল সেখানে বাড়া পাওয়ে চুল পাওয়া গেছিল। যদিও সে ভিডিও সে ডিলিট করে দিয়েছে, বাট এত বড় দুঃসাহসিক কাজ দেখানোর পরও সে দাওয়াত কেমনে পেল, হু নোজ। যাই হোক, সুন্দর মতো সাজগোজ দিয়ে তো নায়িকারা সবাই এসেছিল, বাট তাদের হলুদে মাখামাখি হওয়ার পরের অবস্থা ছিল অনেকটা এরকম। তবে সবচাইতে হাস্যকর অবস্থা ছিল তো রণবীর সিং এর। রণবীর সিং শুরুতেই হলুদ পাঞ্জাবি পরে ঢুকে যায় এবং খাবারে কি আছে সেটা দেখতে মনোনিবেশ হয়। বাট যখন বের হয় তখন তার অবস্থা একদম হলুদে মাখামাখি হয়ে পুরো সাধু বাবাদের মতো চেহারা হয়ে গেছে। আর এই যে সালমান খান, এই সালমান খান তো শুরুতে ব্ল্যাক কালারের কুর্তা পরে হাজির হয় ফুল সোয়াগে, আর এরপরেই সালমান খান ভাইবের সঙ্গে একদম মিশে যায়, হলুদ পাঞ্জাবিতে হাজির। যদিও সালমানকে দেখে অনেকেরই একটাই আফসোস, ভাই জান আপনি আর কত অন্যের বিয়ে খেয়ে বেড়াবেন, নিজে এবার বিয়ে করেন, আপনার হলুদের প্রোগ্রামও মানুষ দেখুক। তবে সালমান খানের এই যে ব্ল্যাক কালারের কুর্তার গেটআপে সে একটা ঘড়ি পরেছিল না, এই ঘড়িটার দাম কত জানেন? $2.5 মিলিয়ন, মানে 20 কোটি রুপিরও বেশি। এবং টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টস থেকে এমনই ইনফরমেশন জানা গেছে। অপরদিকে অর্জুন কাপুর এই ব্যাটা আবার কি করছে রে? ভেনুতে না ঢুকে দরজার চিপা দিয়ে ব্যাগে করে কাকে দিয়ে কি জানি পাঠিয়ে দিচ্ছে, কি উল্টোপাল্টা জিনিস নাকি? যাই হোক, তার এই কাণ্ড দেখে তো কেউ কেউ বলছে সালমান আছে না, এই জন্য মনে হয় ভয় আছে, সালমান যাতে আবার তাকে একদম সাইজ করে না দেয় এই জন্য ভয় সে ভেনুতে ঢুকছে না। এবং ফোনে সে কথা বলে কনফার্ম হচ্ছে সালমান কি আসলে আছে নাকি নাই। আর যার বিয়ে তার কথা তো বললামই না, রাধিকা মার্চেন্ট, সে একদম অরিজিনাল ফুল দিয়ে বানানো দোপাট্টা পরে হাজির হয় তার হলুদের গেটআপে। যদিও তাকে দেখতে বেশ সুন্দর লাগছিল, বাট তার এই ড্রেস দেখে কেউ কেউ মজা করে বলছে এমন ফুলেল চাদর তো ভাই মাজারে দরবার শরীফও দেখতে পাওয়া যায়। হাই রেনেটি জনরা। আরেকদিকে ঈশা আম্বানি তো আরেক ধাপ এগিয়ে। তাকে ভিডিওতে দেখা যায়নি, তবে তার ছবি দেখে তার সাজ কিন্তু ভাই অন্যরকম লাগছে। স্পেশালি তার চুলের যে স্টাইল, পুরা মাস্টার গেম খেলে দিয়েছে চুলের সাজে। হু নোস কত ঘন্টা যে লেগেছে তার এই সাজ দিতে। যাই হোক, হলুদ তো শেষ হলো, এরপরে বিয়ে, এবং সেটা 12 জুলাইতে। ওই দিন যে কি ধামাকা হয় জাস্ট ওটার অপেক্ষাতেই আছি।